আরাফার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, সাহাবীদেরকে দোয়া করার জন্য নির্দেশনা দিতেন। যেমনটি সুনানে তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে, নবীজি বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার ময়দানের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার ময়দানে দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে ওই দোয়া যে দোয়াটি আমি এবং আমার পূর্ববর্তী সকল নবী যারা আরাফার ময়দানে এসেছিল এই দোয়া করেছিল। সে দোয়াটি আপনারা সবাই জানেন। অনেকে হয়তো বা জানেন না এটি কি আরাফার দোয়া, এইটা জানেন না, কিন্তু দোয়াটা সবাই জানেন। সেটি কিরকম? নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবার জানা আছে না? হ্যাঁ, নবীজি বলেন, আরাফার মাঠে আমি এবং আমার পূর্বে যত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এসেছিলেন সবাই এই দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আজকের দিনে এই দোয়া করার মর্তবা অনেক। আল্লাহর কাছে তো বলতে পারে, আল্লাহ তোমার বান্দারা উস্কো খুস্কো চুল নিয়ে ধুলাবালি মিশ্রিত এবড়ো থেবড়ো কেশে তারা আপনার কাছে পাগল 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 পাগলেরির বেশে আপনার দরবারে দোয়া করছে। আল্লাহ তুমি তাদের সাথে আমাকে কবুল করে নাও, আমাকে মাফ করে দাও। এভাবে তো আমার হৃদয়ের অনুভূতি প্রকাশ করতে পারি আল্লাহ পাকের দরবারে।